ক্লাস 9-এ সূচকের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো এরকম একটি অঙ্ক রয়েছে, সম্ভবত শেষের দিকে অঙ্কগুলো থাকে। তো এরকম অঙ্ক আমরা দেখতে পাবো। কি বলা আছে ভালো করে দেখো, বলা আছে এক্স প্লাস জেড সমান 2y, বি স্কোয়ার সমান এসি হলে প্রমাণ করো এটা ইকুয়াল টু 1। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, খুব ইজি। দেখো কিভাবে করব, দেখো ঠিক আছে। দেখো তোমাদের এখানে বলা আছে কি x প্লাস জেড ইকুয়াল টু কি বলা আছে 2y। আচ্ছা একটু ভালো করে দেখো তো, আমি এটাকে তো এরকম লিখতে পারি যে x প্লাস জেড, আমি 2yটাকে যদি আমি ভেঙে নিই y প্লাস ওয়াই, এখানে কোনো আমি 2yটাকে কি করছি, 2yটাকে আমি y প্লাস ওয়াই এতে কিন্তু আমি ভেঙে নিচ্ছি, হয়ে গেল। এইবার তুমি দেখো কোশ্চেনে কি চেয়েছে, এক্স এর সাথে ওয়াই যেটা আছে এবং ওয়াই এর সঙ্গে জেড এর যে অপারেশনটা কি করা আছে। দেখো আমি কি করছি, একটা ওয়াই কে যদি এদিকে নিয়ে আসি, মানে এক্স মাইনাস ওয়াই যদি আমি করি এবং ওয়াই মাইনাস জেড যদি আমি করি, কোনো অসুবিধা আছে? কিছুই করলাম না। এই ধারের একটা ওয়াই কে এদিকে নিয়ে এসছি, মাইনাস ওয়াই করেছি। এই ওয়াইটা যেমন ডান দিকে থাকার কথা ডান দিকেই আছে, এই জেডটাকে এদিকে নিয়ে এসে আমি ওয়াই মাইনাস জেড করেছি। এবার প্রশ্ন হতে পারে কেন করলেন স্যার? তার কারণ তোমরা কোশ্চেনের দিকে তাকাও, দেখো এর যে পাওয়ারটা আছে সেটা কিন্তু ওয়াই মাইনাস জেড, এবং দেখো সি এর যে পাওয়ারটা আছে সেটা এক্স মাইনাস ওয়াই। তাই আমি চেষ্টা করেছি এই পাওয়ারটার কাছাকাছি কোনো কিছুকে নিয়ে যেতে, নিয়ে গেছি। এবার কেন নিয়ে গেলাম এইবার দেখো তোমরা বুঝতে পারবে। দেখো কি বলা আছে, এবার যেটা প্রমাণ করতে বলেছে এটা সমান তো 1 প্রমাণ করতে বলেছে, তাহলে আমি এটা আগে লিখে দিচ্ছি। দেখো তাহলে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। অসুবিধা নেই। আচ্ছা এটাকে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, এ টু দি পাওয়ার এই যে ওয়াই মাইনাস জেড এর মানেই তুমি কত পেয়েছো, ওয়াই মাইনাস জেড মানে তো তুমি পেয়ে গেছো এক্স মাইনাস ওয়াই। তাহলে ওয়াই মাইনাস জেড এর জায়গায় আমি তো এক্স মাইনাস ওয়াই বসাতেই পারি, কোনো অসুবিধা নেই না। এবার যেমন আছে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তোমরা কিন্তু ভুল করে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আবার যেন ওয়াই মাইনাস জেড বসিয়ে দিও না। তার কারণ কি, তার কারণ কি হলো, এর যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আর এখানেও দেখো সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবার তোমরা আগে জানো যে যদি পাওয়ারগুলো সেম থাকে তাহলে বেসগুলো কি হয়, গুণ হয়ে যায়। তাহলে আমি এটাকে লিখতেই পারি এ ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ দেখো এ আর সি এদের পাওয়ার সেম থাকলে এদের বেসগুলো তো গুণ হয়ে যায়, তাই আমরা জানি। তাহলে এসি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আমরা করলাম। এইবার দেখো উপরের যেটা কন্ডিশন দেখতে পাচ্ছ, এসি ইকুয়াল টু কি বলেছে, বি স্কোয়ার। তুমি কি করবে, এসির জায়গায় তুমি বি স্কোয়ারটা বসিয়ে দাও। দেখো এসির জায়গায় বি স্কোয়ার বসিয়ে দিলাম। এইবার বাকিটা যেমন সেম আছে আমি সেম লিখে দিলাম, অসুবিধা নেই। এইবার তুমি দেখো এই পাওয়ারের সঙ্গে পাওয়ার কি হয়, তোমরা জানো পাওয়ারের সঙ্গে পাওয়ার কিন্তু গুণ হয়। তাহলে তুমি যদি গুণ করো তাহলে 2 এর সঙ্গে x গুণ করলে 2x এবং তুমি পেয়ে যাচ্ছ 2y, আর এখানে এই বিটা জেড মাইনাস এক্স আকারই রইল। ঠিক আছে, এইবার দেখো এখানেও দেখো বি টু দি পাওয়ার এটা, এটাও বি টু দি পাওয়ার আছে। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ বেস কি থাকছে, বেস কিন্তু সেম থাকছে। যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায় তোমরা জানো, যোগ হয়ে যায়, তাই তো। তাহলে বেস যদি সেম থাকে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায়। তাহলে পাওয়ারগুলো তুমি যদি যোগ করো দেখো কত হচ্ছে, দেখো 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি পেলাম বি টু দি পাওয়ার কি পাবো, 2x থেকে x বাদ দিলে একটা x পেয়ে যাব এবং প্লাস জেড পাচ্ছি মাইনাস 2y আমরা পাচ্ছি। ঠিক আছে, এইবার দেখো বি টু দি পাওয়ার
এই যে এক্স প্লাস জেড, তুমি জানো এক্স প্লাস জেড এর মান কত? 2y। তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে এক্স প্লাস জেড এর জায়গায় তুমি 2y বসিয়ে দাও। এক্স প্লাস জেড এর জায়গায় 2y বসিয়ে দিলাম, আর এখানে তো 2y আগে থেকেই একটা আছে। তাহলে প্লাস 2y মাইনাস 2y, এটা কি হয়ে যায় তুমি জানো? 0 হয়ে যায়। এখন বি টু দি পাওয়ার 0 মানে তুমি জানো সূচকের ভাষায় কত হয়? 1। সামথিং টু দি পাওয়ার 0 মানে তুমি পেয়ে যাচ্ছ কত হচ্ছে না 1 হচ্ছে। বলো গোটা জিনিসটা তোমরা বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে গোটা জিনিসটা? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে কি? শুধু তোমাদের যে জায়গাটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা একটু কাজ আছে, আর এই এসি ইকুয়াল টু বি স্কোয়ার মানটা পুট করে হয়েছে, আবার এক্স প্লাস জেড এর জায়গায় 2y এর মানটা পুট করা হয়েছে। এই কতগুলো জায়গায় একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা আমাদের তার পরের অঙ্কে চলে যাব। এবার তোমরা এই অঙ্কটার দিকে একটু ফোকাস করো। দেখো কি বলা আছে, খুব ইজি অঙ্ক। এখানে তো সব মানগুলো তো এখানে দেওয়াই আছে, এ এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে এটা সমান 1, হ্যাঁ কি না? এটা আমাকে প্রমাণ করতে বলেছে তো। ঠিক আছে, আমি তাহলে প্রমাণ করছি। দেখো আগে অঙ্কটা আমি টুকে নিচ্ছি। দেখো কি বলা আছে, বলা আছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। ভালো করে বুঝবে, ধীরে ধীরে করছি যাতে তোমরা বুঝতে পারো। এবার আমি কি করব, সিম্পল এই এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো। দেখো এর মান বলা আছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। কি করলাম, আমি এর জায়গায় মানটা পুট করলাম, কিন্তু এর পাওয়ার তো কিউ মাইনাস আর আছে, তাহলে আমি এখানে লিখবো কিউ মাইনাস আর। এটা ক্লিয়ার? সেম ভাবে দেখো আমি বি এর জায়গাটাও তাই করব, বি এর জায়গায় এক্স ওয়াই কিউ মাইনাস 1টা বসিয়ে দেবো। তাহলে বি এর জায়গায় এক্স ওয়াই কিউ মাইনাস 1 বসিয়ে দিলাম, এবং উপরে হয়ে যাবে আর মাইনাস পি। সেম ভাবে আমি সি এর জায়গায় বসিয়ে দেবো এক্স ওয়াই আর মাইনাস 1, এবং উপরে হয়ে যাবে পি মাইনাস কিউ। একটু লক্ষ্য করার বিষয়টা বলি, এখানে এই যে পি মাইনাস 1 যে পাওয়ারটা আছে, এটা কিন্তু কেবলমাত্র ওয়াই এর পাওয়ার, এক্স এর পাওয়ার কিন্তু নয়। বোঝা গেছে? এইবার দেখো ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার থাকে তার মানে কি, ব্র্যাকেটের ভিতরে এগুলো দেখো গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে পাওয়ারটা কার হবে? পাওয়ারটা উভয়ের মাথাতেই চাপবে। এটা তোমরা জানো, এটা অবশ্যই তোমরা জানো। কি হবে বললাম, অর্থাৎ আমি একটু ছোট করে বোঝাবার জন্য বলে দিই। ধরো এখানে পাওয়ার আছে এ টু দি পাওয়ার সি, এবং এখানে পাওয়ার আছে বি টু দি পাওয়ার এফ। এদের পাওয়ার যদি কোনো কিছু থাকে, ধরো এদের পাওয়ার আমি বলছি 2, তার মানে কি? তার মানে আচ্ছা এগুলো সিএফ গুলো বাদ দাও, এই দেখো ব্র্যাকেটের ভিতরে যখন দুটো এলিমেন্ট যখন গুণ আকারে অবস্থান করবে এবং তাদের পাওয়ার যদি 2 থাকে, এর মানে কি? এর মানে এর পাওয়ারও 2 হবে এবং বি এর পাওয়ারও হবে 2। আর এটাই তো সূচকের নিয়ম, তোমরা জানো কি নিয়ম না? পাওয়ার গুলো এক থাকলে বেস গুলো গুণ হয়। দেখো এটাই তো এখানে করা আছে, যে এদের পাওয়ার গুলো এক আছে তাই বেস গুলো দেখো গুণ হয়ে এবি হয়েছে। এখানেও সেম জিনিসটা কিন্তু ঘটবে। এইবার বিষয়টা একটু বোঝা যাক। দেখো তাহলে পাওয়ার গুলো কি হবে? গুণ। এবার এক্স এর পাওয়ার তো কিছু নেই, মানে এক আছে, তাহলে একের সাথে এই কিউ মাইনাস আর গুণ করলে এক্স এর পাওয়ার হয়ে যাবে কিউ মাইনাস আর। দেখো ক্লিয়ার হয়ে গেল। এইভাবে আমি যদি ওয়াই এর পাওয়ার আছে পি মাইনাস 1, তাহলে ওয়াই এর পাওয়ার পি মাইনাস 1 এবং তার সাথে কিউ মাইনাস আরটা গুণ হবে, হ্যাঁ কি না? হ্যাঁ একদম ঠিক কথা। তাহলে তার সাথে কিউ মাইনাস আরটা গুণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবার চলে এসো পরে কি বিষয়টা এখানে বলছে। এটা হলো এবার ইনটু, আবার দেখো এক্স এর পাওয়ার হয়ে যাচ্ছে কত, এবার এখানে আছে আর মাইনাস পি, আবার এখানে ওয়াই এর পাওয়ার হয়ে যাচ্ছে কত, একবার কিউ মাইনাস 1 হবে, তার সঙ্গে গুণ হবে আর মাইনাস পি। ক্লিয়ার? সেম ভাবে এবার এই ব্র্যাকেটটাকে তুমি যদি করো, এক্স এর পাওয়ার পেয়ে যাবে পি মাইনাস কিউ,
ইন্টু এখান থেকে ওয়াই এর পাওয়ার পেয়ে যাবে পাওয়ারগুলোর গুণ, মানে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। দেখো এত পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, এইবার তুমি জানো, দেখতে পাচ্ছ এদের প্রত্যেকটা কিন্তু গুণ আকারে আছে, তাই তো। এবার দেখো যেগুলো এক্স বেস, অর্থাৎ যেগুলোর বেস এক্স, আমি সেগুলোকে এক কাছে করব। কেন করব? কারণ যদি বেসগুলো সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, হ্যাঁ কি না? তাহলে একটু এখান থেকে তুমি দেখো, তুমি যদি দেখো কি পাবে, দেখো তাহলে পাওয়ারগুলো তো সেম হবে, এই পাওয়ারগুলো কি হবে, যোগ হবে যদি বেসগুলো এক থাকে। তাহলে আগে যাদের বেস এক্স সেগুলোকে আমি এক কাছে করছি। দেখো এক্স বেসগুলো আমি যদি করি তাহলে এদের পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে যোগ করো, দেখো এখানে পাচ্ছ তুমি কিউ মাইনাস আর, যোগ তুমি পাবে আর মাইনাস পি, যোগ তুমি পাবে পি মাইনাস কিউ। দেখো পেয়ে গেলে। তাহলে এক্স বেসগুলোকে যেমন আলাদা করলে ঠিক তেমনই তোমাকে ওয়াই বেসগুলোকেও আলাদা করতে হবে। ওয়াই বেসগুলোকে আলাদা করো, তার মানে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর করো। তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর করলে এদের সঙ্গে এটাকে যোগ করতে হবে কি দিয়ে, এটা দিয়ে, অর্থাৎ কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। আবার তুমি করো আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। বোঝা গেছে? আমি কি করলাম, প্রথমে এক্স বেসগুলোকে এক কাছে করলাম। এবার বেস যদি এক থাকে আমি কি জানি, পাওয়ারগুলো যোগ হয়, তাই এক্স এর পাওয়ারগুলোকে আমি যোগ আকারে লিখে দিয়েছি। সেম ভাবে ওয়াই এর যে বেস সেগুলোকে এক কাছে করলাম, আর বেস সেম থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। দেখো সব পাওয়ারগুলোকে আমি যোগ আকারে কিন্তু লিখেছি। এইবার চলে এসো এদিকে, দেখো এই যে প্লাস কিউ এর সঙ্গে মাইনাস কিউ, প্লাস পি এর সঙ্গে মাইনাস পি, প্লাস আর এর সঙ্গে মাইনাস আর কি হয়ে গেল, কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি ওপরে কি পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার 0 পড়ে থাকছে। সিম্পল ব্যাপার। এইবার তুমি এখানে ওয়াই এর পাওয়ারগুলো তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে তুমি জানো পি মাইনাস ওয়ান এবং কিউ মাইনাস আর এদের তুমি গুণ করতে পারবে। ব্র্যাকেটের সাথে ব্র্যাকেটের গুণ করা তুমি জানো, প্রথমে পি দিয়ে ব্র্যাকেটের এই দুটোকে গুণ করো, তারপরে মাইনাস এক দিয়ে আবার গুণ করো। দেখো কি করে করছি। তাহলে পি দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ পি কিউ মাইনাস পি আর, মাইনাস এক দিয়ে গুণ করলে মাইনাস কিউ প্লাস আর। তাহলে এই ব্র্যাকেটটা গুণ করে আমি এটা পেলাম সিম্পল ভাবে। এবার এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে দিলাম। এবার তুমি পেয়ে যাচ্ছ দেখো কিউ আর মাইনাস পি কিউ তুমি পেয়ে যাচ্ছ, আবার মাইনাস আর প্লাস পি তুমি পেয়ে যাচ্ছ। এই ব্র্যাকেটটা গুণ করে আমি এই চারটে ফর্ম পেলাম। আবার প্লাস দিয়ে দিলাম। এবার এইটাকে গুণ করলে হবে দেখো পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। দেখো পেয়ে গেলাম না? এবার দেখো কাটাকুটি যায় কিনা। দেখো এখানে প্লাস পি কিউ আছে, আর দেখো মাইনাস পি কিউ প্লাস পি কিউ কেটে গেল। আবার দেখো মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল। আবার দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল। আবার দেখো মাইনাস কিউ এর সঙ্গে প্লাস কিউ কাটছে, প্লাস আর এর সাথে মাইনাস আর কাটছে, প্লাস পি এর সাথে মাইনাস পি কাটছে। তাহলে তুমি দেখতে পেয়ে গেলে যে এর পাওয়ার তো 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1, আর ওয়াই এর পাওয়ারও কত হয়ে গেল, 0। আর ওয়াই এর পাওয়ার 0 মানেও তুমি কত জানো, 1, আর ওয়াই এর পাওয়ার 0 মানেও 1। তাহলে 1 ইন্টু 1 মানে তুমি পেয়ে যাচ্ছ 1, আর তোমাকে তো এটাই প্রমাণ করতে বলেছে, তার মানে তোমাদের কি হয়ে গেল না, প্রমাণিত তুমি করতে পারলে। ঠিক আছে? তাহলে এইভাবে অঙ্কটা আমাদের করতে হচ্ছে। খুবই ইজি একটা অঙ্ক, শুধু গুণটা তোমাদের নিজের মতো করে করতে হবে। ঠিক আছে? এক্সট্রা কোনো মাথা এখানে খাটাতে হয়নি, জাস্ট মান ছিল, মানগুলো পুট করলাম, অঙ্কটা কভার হয়ে গেল। ঠিক আছে, চলে এসো এবার পরে। দেখো এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে, কিন্তু ইজি অঙ্ক, খুব ছোট অঙ্ক। এবার আমরা সেটা করব। একটা জিনিস তোমাদের শুধু নতুন একটা বিষয় হয়তো তোমরা এখানে জানবে, বা আগে থেকেও তোমরা হয়তো জানো, সেটা হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b
সমান জেড টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু আমি কি করব, আমি কে ধরে নেব। ঠিক আছে, এটা তো হলো সবাই জানে, হ্যাঁ কে ধরে নিলাম, তাহলে সমস্যাটা কি? তাহলে কে ধরার অর্থ কি? কে ধরার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/a এটা সমান কে হবে, আবার ওয়াই টু দি পাওয়ার 1/b এটা সমানও কে হয়, আবার জেড টু দি পাওয়ার 1/c এটা সমানও আমি কে লিখতে পারি। বলো, এত পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি। আরেকটা যেটা বুঝতে হবে সেটা হলো এটা, তুমি যদি এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে চাও, এই পাওয়ারটা এইদিকে এসে কিন্তু উল্টে যায়, অর্থাৎ এ হবে। বোঝা গেছে? এই পাওয়ারটা এইদিকে এলে কিন্তু উল্টে যায়, অনন্যক হয়ে যায়। ঠিক তেমনি এখান থেকে ওয়াই এর পাওয়ার তুমি কত, ওয়াই এর ভ্যালু কত পাবে, কে টু দি পাওয়ার বি পাবে, এবং জেড এর পাওয়ার তুমি পেয়ে যাবে কে টু দি পাওয়ার সি। জাস্ট এটা মনে রেখো, ভগ্নাংশ যখন ভোমানের এদিক থেকে এর পাওয়ারে যাবে তখন ভগ্নাংশটা কিন্তু উল্টে যায়, মানে অনন্যকটা কিন্তু এ সাইডে বসে এবং পাওয়ারেই কিন্তু বসবে। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের জানলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তুমি কি পেলে, এক্স এর মান পেয়ে গেলে, ওয়াই এর মান পেয়ে গেলে, জেড এর মানটা পেয়ে গেলে, অসুবিধা নেই। আচ্ছা, এইবার তোমাকে যেটা বলেছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তুমি সেটা লেখো। এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমাকে 1 বলেছে। এক্স এর মান তুমি কি পেয়েছো, কে টু দি পাওয়ার এ, আর এক্স এর জায়গায় কে টু দি পাওয়ার এ বসালাম, ওয়াই এর জায়গায় কে টু দি পাওয়ার বি বসালাম, এবং জেড এর জায়গায় কে টু দি পাওয়ার সি বসালাম। এইটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, কিছুই করলাম না, জাস্ট মানগুলো যেটা পেয়েছিলাম আমি এখানে বসিয়ে দিলাম। এইবার আমি ওয়ানটাকে তো লিখতেই পারি কে টু দি পাওয়ার 0 আকারে, বলো হ্যাঁ কিনা? আমি তো ওয়ানটাকে লিখতেই পারি কে টু দি পাওয়ার 0 ফর্ম, কারণ সামথিং টু দি পাওয়ার 0 মানেই আমরা জানি 1, অর্থাৎ ফর্মুলা কি ছিল, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা ছিল আমাদের সূচকের নিয়মটা। তাহলে কে টু দি পাওয়ার 0 মানে কত হবে, 1 হবে। তাই 1টাকে আমি কে টু দি পাওয়ার 0 আকারে লিখলাম। কেন কে লিখলাম, কারণ বেসগুলো দেখো সব কিন্তু এক রাখার চেষ্টা করছি। এইবার দেখো, যেহেতু এখানের বেসগুলো সেম আছে, তাই পাওয়ারগুলো তুমি জানো কি হয়, যোগ হয়ে যায়, হ্যাঁ কি না? পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এটা সমান তুমি পেয়ে যাচ্ছ কে টু দি পাওয়ার 0। একটু ভালো করে বোঝো, কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান যা হবে, কে টু দি পাওয়ার 0 মানটাও তাই হবে। তার মানে কি, তার মানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় কে রয়েছে, এবারে 0 রয়েছে। যদি আমি এগুলোর তুলনা করি তাহলে কি পাবো, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0। আর তোমাকে দেখো ওটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, ওটাই আমাদের প্রমাণ করতে বলেছে, আর ওটাই আমাদের প্রমাণ তো হয়ে গেল। খুব ইজি অঙ্ক ছিল এটা, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা এবার চলে যাব আমাদের পরের অঙ্কে। চলে এসো আমাদের পরের অঙ্ক। এই অঙ্কটাও ঠিক আগের মতো সেম হবে, দেখো আমি করছি। এখানে বলা আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, তার মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। আমি এটাকে কে ধরে নিচ্ছি, কি করছি, কে ধরে নিচ্ছি, হ্যাঁ কিনা? হ্যাঁ, তাহলে আমি এটাকে কে ধরে নিলে তার মানে আমি বলতেই পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমি কে পাচ্ছি, আবার বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে লিখবো, আবার সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আমি কে লিখবো। বলো এটা বোঝা গেল কিনা? কিছুই করিনি। তাহলে এইখান থেকে যদি আমি এ এর মানটা বের করি, তাহলে আমি কি বলেছিলাম, এ এর মান বের করলে এই যে পাওয়ারটা যখন কে এর পাওয়ার চাপবে তখন এটার উল্টে যায়। তাহলে এখানে এক্স ছিল, তাহলে কে এর পাওয়ার হয়ে যাবে 1/x আকারে আসবে। তাহলে এখানেও তুমি দেখো বি, তাহলে পাওয়ার ছিল ওয়াই, এই ওয়াই যখন কে এর পাওয়ারে চাপবে তখন এটা 1/y আকারে চাপবে। সেম ভাবে এখানে সি, সি সমান পেয়ে যাচ্ছ কে টু দি পাওয়ার 1/z, তুমি পেয়ে গেলে। এইবার দেখো এ বি সি ইকুয়াল টু 1 বলেছে, তুমি লেখো এখানে এ বি সি ইকুয়াল টু 1। এবার মানগুলো পুট করো, এ এর মান তুমি কি পেয়েছো, কে টু দি পাওয়ার 1/x, বি এর মান কি পেয়েছো,
কে টু দি পাওয়ার 1/y, সি এর মান কি পেয়েছো কে টু দি পাওয়ার 1/z, আর এই 1টাকে আমি লিখবো কি আকারে কে টু দি পাওয়ার 0 ফর্মে। সেম ভাবে তুমি একটু আলোচনা করো, যেহেতু বেসগুলো সমান তাই পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 1/x 1/y 1/z, তাহলে এটা সমানে তুমি কত পাচ্ছ কে টু দি পাওয়ার 0। এবার এই যে এগুলো পাচ্ছ এদের অর্থাৎ সবকিছুই কিন্তু পাওয়ারে হবে, অর্থাৎ পাওয়ারের ক্যালকুলেশনে দেখো করছি এক্স ওয়াই জেড, তুমি যদি লসাগু করে নাও তাহলে ওপরে পেয়ে যাবে প্রথমটা থেকে ওয়াই জেড, তারপরেরটা থেকে পেয়ে যাবে তুমি এক্স জেড, তারপরের থেকে পেয়ে যাবে তুমি এক্স ওয়াই, হ্যাঁ কি না? আর এটা সমানে তুমি লিখছো কে টু দি পাওয়ার 0, তাহলে পাওয়ার এখানে কে এর পাওয়ার এখানে এটা এবং এখানে কে এর পাওয়ার 0, তার মানে তুমি তো এখান থেকে ডেফিনেটলি বলতে পারছো যে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড এর মান কত পেয়ে গেলে 0। এই পাশের সঙ্গে এ পাশের যদি কম্পেয়ার করো তুমি দেখতে পাচ্ছ কে এর পাওয়ার এখানে এটা আর এখানে কে এর পাওয়ার 0, তার মানে বলতে পারি এটা 0 এর সঙ্গে সমান হবে। ব্যাস, তারপর তুমি পেয়ে গেলে, তুমি যদি কোণে কোণে গুণ করে দাও তাহলে তুমি পেয়ে গেলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0, আর এটাই তোমাকে কিন্তু প্রমাণ করতে বলেছে। তোমাদের দেখো প্রমাণ হয়ে গেল, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে। তবে একটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে অপারেশনগুলো তোমরা করছো এগুলো কিন্তু পাওয়ারেই করতে হবে। অনেকের হাতের লেখা এমন হয় যে এই অপারেশনগুলো পাওয়ারে করতে করতে তারা সাইডে লিখে ফেলে, এটা কিন্তু ঠিক নয়। এমন ভাবে লেখো যেন বোঝা যায় যে এটা পাওয়ারে অবস্থান করেছে এবং এটা হচ্ছে বেস। ভালো করে কথাটা শুনতে পারছো কি বলছি আমি? এখানে হবে যেটা পাওয়ারেই যেন লেখা যায়। যেমন এখানে দেখো অনেকে কি করে, আমি বলি তাড়াহুড়ো করে যখন লেখে না, এই যে এটাই আমি লিখি, এটা এরকম লিখে ফেলে, এটা কিন্তু কখনোই পাওয়ার বোঝাচ্ছে না, যে কে ইন্টু 1/x বোঝাচ্ছে, তখন তোমাদের নাম্বার কাটতে পারে। সুতরাং লেখার উপর কিন্তু একটু ভালো করে এইভাবে লিখতে হবে, এর মানে তুমি বুঝতে পারছো হ্যাঁ 1/x টা কে এর পাওয়ারে আছে। এটা কিন্তু লেখার ক্ষেত্রে অনেক ভুল হয়, আমি দেখেছি পরীক্ষার খাতাতেও প্রত্যেকেই ভুল করে, অনেকাংশে ভুল করে। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল নিশ্চয়ই অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, এইবার তোমরা চলে এসো, ঠিক আছে? তাহলে এই কয়েকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে ছিল, 4টে অঙ্ক আমরা আজকে এখানে কভার করলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এখানে আমি স্টপ করছি।